নফল ইবাদত, জিকির আসকার আর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান রবের নৈকট্য লাভের আশায় তারা মসজিদে এবং বাসা বাড়িতে রাতটি অতিবাহিত করছেন বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। এছাড়া স্বজনদের রুহের মাগফিরাত কামনায় কবরস্থানে দোয়া এবং দান খয়রাতও করেছেন অনেকে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। শুক্রবার সন্ধ্যার পর থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আলেমদের হেদায়েতি আলোচনা শোনার পাশাপাশি হাজারো মানুষের সাথে নামাজের জামায়াতে শামিল হতেই মূলত জাতীয় মসজিদমুখী হন সাধারণ মানুষ। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আসগার সহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহান রবের কাছে নিজেদের গুনাহ মাপ চান মুসল্লিরা। ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির প্রার্থনা ছিল সবার কণ্ঠে। নিজের জন্য দোয়া করছি এবং পরিবারের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। সারা বিশ্বের মুসলমানদের যেন আল্লাহ পাকে ভালো রাখে। আমি আপনার জন্য, আপনি আমার জন্য, সকলের জন্য দোয়া করব। দেশের একটি পরিবর্তিত পরিস্থিতিতে এবছর শবে বরাত পালন করছেন সাধারণ মানুষ। আর এ কারণেই দেশের কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা ছিল মহান প্রভুর কাছে। দেশের জন্য সবার জন্য দোয়া করলাম, দেশটা যেন আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব ভালো একজন মানুষের হাতে তুলে দেয়। আল্লাহর কাছে চাইছি যে দেশটা ভালো চলুক, সবাই যাতে ভালো থাকে। আমাদের এই দেশের সুশান্তি, সম্প্রীতি এবং সুস্থতা ভালোভাবে চলতে পারে সেই কামনা আল্লাহর কাছে আমরা করি। স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে ফরিয়াদ করতে দেখা গেছে অনেককে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।